সেটা বলা হচ্ছে যে 10 কোটি টাকা মানে ঘুরে দেওয়া হয়েছে মানে আমাকে বালিশের এখানে। আমি একদম চ্যালেঞ্জ করে বলি এখানে, মানে যদি কেউ প্রমাণ করতে পারেন যে 10 কোটি টাকা না, 1 কোটি টাকা, 1 টাকাও যদি কেউ ঘুষ দিচ্ছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা ব্যথা নিব। হ্যাঁ, এবং আমি এইটাও বলে দেখো স্ট্রেটলি, 10 কোটি টাকা না, 10,000 কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেবকে কিনা কিনা যাবে না, এটা বলে দিই। এবং আমি আমার জনগণকে, আমি আমার নাগরিক বন্ধু বিশেষ করে সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেয় না। সুতরাং 10 কোটি হোক 5 কোটি হোক ব্যয় করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের আপনার ব্যবস্থা নেন। আমরা দেখছি এটা কি আইনগত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ এটা দিয়ে এক ধরনের গোলা বানাতে মার্সি করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টাই নিয়ে একজন বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যে প্রশাসন কারো প্রতি বায়াস কিনা, বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা, এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু, বার্তা কিন্তু মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে, যে না, আমরা যে কোনো মূল্যে একটা স্বচ্ছ নির্বাচন আমরা উপহার দিতে চাই।